নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে। আগে ছিল 600 কইরা, নিচে 1200, 1500 করে ভাড়া, এটা 2000 করে নিচ্ছে। মূল ভাড়া হচ্ছে 700 টাকা, চাইছে 1200 টাকা। কারণ 700 টাকা দিয়ে যায়, এটা নিচে 1200 টাকা। গত 20 বছরের রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ পরিমাণে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। তো এই অভিযোগ একদম তুড়ি মেরে উড়ে দিয়েছেন আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রী রবিউল। নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে। তার মতে এই বছর নাকি সবচেয়ে স্বস্তিতে মানুষ ঈদ যাত্রায় বাসায় ফিরছে এবং কোনো ঝামেলা হচ্ছে না, এবং বাস কর্তৃপক্ষরা নাকি বাড়তি ভাড়া তো দূরের কথা, তারা ন্যায্য ভাড়া থেকে কম মূল্যে তারা টিকিট বিক্রি করতেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। মূল ভাড়া হচ্ছে 700 টাকা, চাইছে 1200 টাকা। কারণ 700 টাকা দিয়ে যায়, কিন্তু আজকে মনে করেন এই ভাড়াটা নিচে 1200 টাকা। আগে ছিল 600 কইরা, এখন নিচে 1200। 1500 করে ভাড়া, এটা 2000 করে নিচ্ছে। 500-600 করে নিত ঈদের আগে, 1000 টাকা করে ভাড়া লিখছে। 1000 টাকা করে ভাড়া নিচ্ছে, ডাবল বেশি নিচ্ছে। ডাবল বলা যায় আর কি। মানে জিনিসটা এমন হয়েছে যে আমরা যখন কোন একটা টেপ রেকর্ড করি, তো টেপ রেকর্ড করলে কি হবে, ওই সেম জিনিসটাই বারবার বাজে। তো এমন হয়েছে যে ঈদের আগে সে একটা টেপ রেকর্ড করছে যে এই বছর যাত্রীরা সবচেয়ে স্বস্তিতে, তারা কোনো ভোগান্তি ছাড়া বাসায় ফিরছে, সে রেকর্ড করে রাখছে। এন্ড তার সামনে স্পিকার ধরলে সে সেম কথাই বলে যে এই বছর যাত্রীরা সবচেয়ে স্বস্তিতে, কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না, খুবই রিল্যাক্স তারা বাসায় ফিরতেছে। অথচ চারপাশে দুনিয়া উল্টে যাইতেছে, এইদিকে তার কোনো খেয়াল নাই। এই বছর যে দুর্ঘটনাগুলো হয়েছে তার মধ্যে লঞ্চ দুর্ঘটনা খুবই অন্যতম ছিল এবং খুবই মানে ভিডিওটা কোন দেখার মতো না। তারপর ট্রেন দুর্ঘটনা হইলো, বাস দুর্ঘটনা হইলো, বাইক দুর্ঘটনা কন্টিনিউয়াসলি হইতেছে। এবং এই বছর 20 বছর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি পরিমাণে বাড়তি ভাড়া আদায় করা হইতেছে। আর ওইদিকে আমাদের পরিবহন মন্ত্রী বলে এই বছর নাকি সবচেয়ে স্বস্তিতে বা মানুষ বাসায় যেতেছে, কোনো ভোগান্তি হইতেছে না, কোনো রাস্তায় কোনো জ্যাম নাই। মানে সে একদম লিটারালি জনগণের সাথে মস্করা করতেছে যে জনগণ চাইতেছে একরকম, জনগণ বলতেছে একরকম, কিন্তু সে বলতেছে অন্যরকম। তার এদিকে কোনো কেয়ারই নেই, একদম কনফিডেন্টলি বলে যেতেছে না এবছর নাকি সবচেয়ে রিল্যাক্সে বাসায় যাচ্ছে। ওইদিকে দেখা যায় ট্রেনের অবস্থাটা আমরা মোটামুটি সবাই জানি যে এই ট্রেনের ধারণ ক্ষমতা থেকে প্রায় 3-4 গুণ বেশি মানুষ ট্রেনের মাধ্যমে তারা যাতায়াত করে থাকে এবং এর মাধ্যমে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। এদিকে আসলে তাদের কোনো কেয়ারই নেই, তারা এখনো বলে দিতেছে এবছর নাকি জনগণ খুব স্বস্তিতে বাসায় ফিরতেছে। মানে এটা খুবই দুঃখজনক। এভাবে দেখা যায় প্রত্যেকটা সরকার সমালোচিত হয়ে থাকে তাদের কয়েকজন। তো সরকার যদি এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া, যে কিভাবে তারা জনগণের জন্য কাজ করতে পারে, এদিকে আসলে একটু নজর দেওয়াটা খুবই দরকারি।